গৌরীকুণ্ডে পৌঁছে আমরা সেদিন রাতটা হোটেলে কাটিয়ে পরদিন ভোর 4টে নাগাদ হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। কারণ আমরা কেদারনাথের ট্রেক পায়ে হেঁটে করবো বলেই ডিসাইড করেছিলাম। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। যদিও গুগল সার্চ করলে দেখা যাবে এটা 16 কিলোমিটার দেখাচ্ছে। আর এটা মডারেট ট্রেক, রাস্তা বেশ পাথুরে আর বেশ খাড়াই। পায়ে হেঁটে গেলে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। বডি ফিটনেসের ওপর ডিপেন্ড করে এই টাইমটা না বাড়তেও পারে। কোনো ভারী ব্যাকপ্যাক ক্যারি করবে না, কারণ যত উপরে উঠবে তত তোমার পিঠের বোঝা দ্বিগুণ মনে হবে। যাত্রা শুরু করার সময় মোটা জ্যাকেট পরলেও আস্তে আস্তে যখন বেলা বাড়বে তখন পথশ্রমের কারণে আরও গরম লাগতে শুরু করবে। তাই জ্যাকেটের নিচে খুব মোটা কিচ্ছু পরবে না। একটা লাঠি বা ট্রেকিং স্টিক অবশ্যই নিও, কারণ চড়াই পথে ওঠার থেকে উতরাইতে নামার সময় লাঠি ভীষণ কাজে দেয়। ব্যাগে ড্রাই ফ্রুটস, চকলেট, এনার্জি ড্রিঙ্কস আর জল ক্যারি করবে। চলার পথে মাঝে মাঝে এগুলো দরকার পড়বে। যদিও রাস্তার পাশে ছোট ছোট স্টলে চা, কফি, ম্যাগি, আলু পরোটা, ফ্রুট স্যালাড, জলের বোতল পেয়ে যাবে, কিন্তু সবই না প্রচুর দাম। যত উপরে উঠবে জিনিসপত্রের দাম তত বাড়বে। 1 লিটার জলের বোতল কেদারনাথের 90 থেকে 100 টাকা নেবে। খুব ধীরে সুস্থে পথ চলবে, কোনো তাড়াহুড়ো করবে না। তবে হ্যাঁ, এই পথে যেটা সবচেয়ে বড় বাধা তা হলো ঘোড়া বা খচ্চর। পুরো রাস্তায় ঘোড়ার উৎপাত, আর ঘোড়ার পটিতে রাস্তাঘাট বেশ অপরিষ্কার হয়ে রয়েছে। ঘোড়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলাটাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে সব বাধা বা কষ্ট লাঘব হয়ে যায় কেদারনাথের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। ওয়েদার ভালো থাকলে সুন্দর পরিবেশ তোমাকে মুগ্ধ করবেই। আমরা প্রায় বেলা 3টের সময় পৌঁছে গিয়েছিলাম বেস ক্যাম্পে। এখানেও জিএমভিএনের একটা ডরমিটারি বুক করা ছিল। বেস ক্যাম্প থেকে কেদারনাথ মন্দির আরও প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। পথশ্রমে ক্লান্ত থাকা সত্ত্বেও হোটেলে ব্যাগ রেখে একটু বিশ্রাম নিয়ে পার্চি বা টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। চারিদিকে পাহাড়ে ঘেরা কেদারনাথ মন্দির আর তার চারপাশের প্রাকৃতিক শোভা সেদিনে সব ক্লান্তি দূর করে দিয়েছিল। কেদারনাথ ধামে এসে জীবনের পেজে দারুণ সব মেমোরি আপলোড করে নিয়েছিলাম সেদিন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও।